আব্দুল্লাহ ছোটবেলা থেকেই খুব নম্রভদ্র ছিলেন। বিবাহের উপযুক্ত হওয়ার পরে একদিনের ঘটনা, বাবার সাথে আব্দুল মুত্তালিবের সাথে বিবাহের দাওয়াতে যাইতেছিল এক জায়গায়। ইতিহাসে লেখে সিরিয়ার দিকে বিবাহের জন্য এক দাওয়াতের আমন্ত্রণে আব্দুল্লাহর সাথে বাবার সাথে আব্দুল্লাহ যাইতেছিল। এমন সময় এক গোত্রের এক সর্দার মহিলা, খুব টাকাওয়ালা মহিলা, আব্দুল্লাহকে দেখে সাথে সাথে বিবাহের প্রস্তাব করলো যে আব্দুল্লাহ, তুমি যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও তাহলে তোমার যত চাহিদা আছে, টাকা পয়সা ধন দৌলত সব কিছু আমি তোমাকে দিতে রাজি। তারপরেও তোমাকে আমি চাই তুমি আমার সাথে বিবাহে আবদ্ধ হয়ে যাও। বর্তমান জমানায় যদি এক পুরুষের যদি প্রস্তাব দেয়, কয় তোরে টাকা পয়সা, আরে টাকা পয়সা না, একটা ফ্ল্যাট লেগে দেব, যদি এইটা যদি বলা যায় তাহলে বাপ মা থুইয়ে বিয়ে করে ফেলায়। ঠিক না ভাই? ঠিক। বাপ মারে জানানোরও প্রয়োজন মনে করে না। আব্দুল্লাহরে প্রস্তাব দেওয়ার পরে আব্দুল্লাহ কি উত্তর দিয়েছিল? বলছিল, সাথে আমার বাবা আছেন আব্দুল মুত্তালিব, তিনি আমাকে যেখানে বিবাহ করাবেন আমি সেখানেই বিবাহ করতে রাজি, এছাড়া নিজের একা সিদ্ধান্তে আমি এই কাজ করতে রাজি নই। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল মুত্তালিব বিবাহের দাওয়াত শেষ করার পরে বনি আব্দে মানাফ গোত্রের সর্দার, তার সাথে পরিচয় হলো, কথাবার্তা ফাইনাল হলো যে আমার একটা মেয়ে আছে, নাম হলো আমিনা, ঠিক আছে, আপনার মেয়ের জন্য আমার ছেলেকে নির্ধারণ করলাম। বৈবাহিক কার্য সমাপ্ত হলো, সেখানেই তাদের বাসর হলো। বাসর হওয়ার পরে ফিরতি পথে যখন আব্দুল্লাহ আসতেছিল, আবার সেই ধনাঢ্য সেই গোত্রের মহিলার সাথে দেখা। এবার আব্দুল্লাহ জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি যাওয়ার সময় আমাকে তোমার সাথে বিবাহের প্রস্তাব দিলা, তোমার ধন সম্পদ সব কিছু আমার জন্য বিসর্জন করতে রাজি হলা, এখন দেখি কিছুই বলো না। মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ, তুমি মনে করেছো তোমার শারীরিক সৌন্দর্যের কারণে, তোমার বংশমর্যাদার কারণে তুমি কুরাইশ বংশের লোক, এই জন্য মনে হয় তোমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতে চেয়েছি, তাই নয়। আব্দুল্লাহ, আমি যখন তোমার চেহারার দিকে তাকাইছিলাম, তোমার কপালের দিকে যখন তাকাইছি, তখন দেখেছি একটা নূর চমকাইতেছিল, নূর। তখন আমি বুঝতে পারলাম অচিরেই তোমার ভাগ্য সুপ্রসন্ন হবে, তোমার বংশ থেকে পৃথিবীতে একজন মহামানব আসবে, অচিরেই তুমি সুসংবাদের পাত্র হয়ে যাবে, অচিরেই তোমার কোনো সুসংবাদ আসবে। তোমার সাথে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, ওই সুসন্তানের ওই সুসংবাদের পাত্রটা আমার গর্ভে আসবে, এমন মহামানবের মা আমি হব। আমি সে আশা ছিলাম, কিন্তু যখন তুমি আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছো এবং আমিনার সাথে যখন তুমি বাসর করেছো, তখন তোমার কপালের নূরটা আমিনার গর্ভে চলে গেছে। আমি যেই সৌভাগ্যশালিনী হতে চেয়েছিলাম আমার ভাগ্যে নাই, আমার সৌভাগ্যশালিনীর এই ভাগ্যটা আমিনার ভাগ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নূরটা আমিনার গর্ভে গেল। আল্লাহ রসুলের আম্মা জান আমিনা গর্ভধারিণী হলেন। তিনি আল্লাহ রসুলকে যখন গর্ভে নিলেন, গর্ভে নেওয়ার পরে গর্ভকালীন অবস্থায় যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে সেটাও পৃথিবীতে ইতিহাসে বিরল। যাদের ঘরে কন্যা সন্তান আছে, বাবার সাথে বিভিন্ন রকমের আপনার মতলববাজি করে না, বুঝাইতে পারি না কথা। কন্যা সন্তান বাবার সাথে বিভিন্ন রকমের মতলববাজি করে, তো আবার যখন একটু যৌবন বয়স হয় তখন আবার একটু উল্টা পাল্টাও করতে চায়, ঠিক না ভাই? ঠিক কোন কি উল্টা পাল্টা? এখন তো দেখি যদি একটু সাবালক হয়, প্রাপ্ত বয়স্ক হয়, মাত্র বাচ্চা দান করার মতো যোগ্যতা হয়, তখনই বুকের ওন্না গলায় চলে যায়। ভুল বলছি মনে হয়। মায়েরে মানে না, মায়ের আপনার আলমারি থেকে টাকা চুরি করে মোবাইল কিনা, তারপরে বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, আছে না নাই? শুক্রবারে মারে কয় কি, মা বই আপনার নিয়ে কয় পড়তে যাইতেছে, পরে দেখা যায় ওই স্মৃতিসৌধে গিয়া জাহাঙ্গীরনগর সোসাইটির ভিতরে বসে বাস বয়ফ্রেন্ডের সাথে বাদাম খায় আর গল্প করে, আছে না নাই? তৎকালীন জমানায় ওই রকম মেয়েরা অন্যায় কাজ করতো, কিন্তু আপনার ঢেকে ঢুকে, এরকম অশ্লীল অশ্রাব্য এবং এরকম বেহায়াপনার সাথে নয়, উশৃঙ্খল ছিল। কিন্তু আল্লাহর নবীর মাতা আমিনা নামটা যেমন তার ওই রকম দামি, নিরাপত্তা প্রদানকারিণী,
ঠিক তদ্রূপ তার নামের প্রভাবটাও ছিল এরকম। আমিনা কোনোদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে আব্দুল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত তার শরীরে কোনোদিন পরপুরুষের ছোঁয়া লাগে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, আমি এমন এক বংশ থেকে আগত করেছি যেই বংশে বিবাহ বহির্ভূত কোনোদিন কোনো জিনা হয় নাই। তিনি যেমন পুত পবিত্র, তার বংশটাও, তার পিতা মাতাও বই বিবাহের আগে পুত পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। বর্তমান জামানায় আমাদের ছেলে মেয়েদের বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি পুত আছি, পবিত্র আছি? কথা বুঝাইতে পারি না এমন হয়। কথা প্রসঙ্গে বলতে অনেক লম্বা কথা, রসুলের জীবনী শুরু করতে পারলাম না, মাত্র শুরু করছি আর কি। বর্তমান জমানায় কোনো যুবক বা কোনো যুবতী বিবাহের আগে বলতে পারবে কোনো যুবতী যে আমার শরীরে পরপুরুষের ছোঁয়া লাগে নাই? কথা বুঝাইতে পারি না। কোনো ছেলে বলতে পারবে যে আমার শরীরে কোনো পরনারীর ছোঁয়া লাগে নাই? পারবে না। সুশীল ঘরের সন্তান, ভদ্র ঘরের সন্তান প্রাইভেট টিচারের সাথে, গাড়ির ড্রাইভারের সাথে, ঠিক না বেটি? রাগ করেন মনে আমার উপরে, বাস্তব কথা বলে। কলেজ বয়ফ্রেন্ডের সাথে, কলেজের শিক্ষকের সাথে, পাশের বাসার প্রতিবেশীর সাথে চলে, ঠিক না বেঠিক? তো আল্লাহ রসুলের পিতা মাতা ছোটবেলা থেকেই পুত পবিত্র ছিলেন, কারণ এই গর্ভ থেকে, এই দম্পতি থেকে, এই সংসার থেকে কে আসবেন? আপনারা নাম আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই পুত পবিত্র নবী, পৃথিবীতে সবচেয়ে সম্মানিত সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই দম্পতি থেকে, যেই সংসার থেকে আসবেন, সেই পিতামাতার চরিত্রটা কেমন হওয়া দরকার এবার চিন্তা করে দেখেন, ঠিক না ভাই? ঠিক।